আজকে আমি পাটায় বেটে ভর্তা করব, ধনেপাতার ভর্তা আর লাউয়ের চোখা, সাথে নিয়েছি একটু চিংড়ি মাছ, রসুন আর শুকনো মরিচের ভর্তা। আজকে কোনো কাঁচামরিচের ভর্তা করছি না। শুকনো মরিচ আর রসুনগুলো আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, একটু বেটে নিচ্ছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম এটাতে, আর আমি ধনেপাতাগুলোকেও একটু কড়াইয়ের মধ্যে দিয়ে জাস্ট পানিটাকে একটু শুকিয়ে নিয়েছি। আমার মরিচ বাটা হয়ে গেছে, আমি অনেকটা মরিচ তুলে নিয়েছি, আর কিছুটা মরিচ বাটার সাথে এখন আমি ধনেপাতাগুলোকে বেটে নিব। ব্লেন্ডারও সুন্দর মতোই ধনেপাতা করা যায়, আজকে আমি পাটায় বেটে করব। ব্লেন্ডার একটু পাতলা হয়ে যায়, আর আমি আজকে একটু পাটায় বেটে করছি। ধনেপাতাটা হয়ে গেছে, এখন আমি সেই লাউয়ের চোখা আর চিংড়ি মাছ, রসুন, মরিচ, যেগুলো আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওটাকে এখন আমি বেটে নিচ্ছি ভালো মতো। এগুলি সবই আসলে ব্লেন্ডারে করা যায়, কিন্তু পাটায় ভর্তা খাওয়ার তো একটু মজাটাই আলাদা। হয়ে গেছে আমার বাটা, এটা লাউয়ের চোখা ভর্তা। এখন আমি পাটায় মেখে ভাত খাবো। ছোটোবেলা খুব খেতাম, মা যখনই ভর্তা করতো তখনই আমাদেরকে একটু পাটায় মেখে ভাত করে দলা পাকিয়ে পাকিয়ে খেতে দিত। আজকে আমার ইচ্ছা করলো আমি সেরকম করে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আমি অবশ্য মাঝে মাঝে করি, আমি যখনই ভর্তা করি তখনই একটু পাটায় মাখা এরকম করে ভাত খাই। আমি এখানে গরম ভাত নিয়েছি, আর সব রকমের যা যা ভর্তা, আমি দুই রকমের ভর্তা আজকে করেছি, আর ওই ভর্তাটা এখানে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে, বাস ভালো মতো একটু মেখে নিচ্ছি। আমি খুদের ভাত আমি এরকম ভর্তা করে রেখে দিই, পরে খুদের ভাত করার জন্য আরও হয়তো আলু ভর্তা করে নেবো, আর একটু সাথে আর কোনো একটা ভর্তা করবো, আর এগুলো তো আমার করাই থাকলো। হয়ে গেল আমার পাটায় মাখা ভাত।